আরে গান্ডু তুই কি শুরু করছিস রে? তোর না কথা ছিল যে এক বোতল মাল আছে, তুই এক বোতল মাল আমরা সবাই মিলে খাবো। তুই আগে শেষ করে দিচ্ছিস রে। এদিকে তো কালু এখনো আসেনি। শোন, মাল খাওয়ার সময় তুই আমার সাথে ডিস্টার্ব করবি না। তুই এখান থেকে যা, তোকে কিন্তু আমি ভালো চিনতে পারতেছি না। কি বললি রে তুই? কি বললি রে গান্ডু? আমাকে তুই চিনতে পারিস না? আমি মিনি ডাক্তার হে, তুই আমাকে চিনতে পারবি না কেন? ওহো, তুমি মিনি ডাক্তার? তুই মিনি ডাক্তার? তুই জঙ্গলে কেন? যা ডাক্তারখানায় যা, বেটি সোয়ালে যাই চিকিৎসা কর। আরে শালা তো মদ খায় তো টালো হয়ে গেছে। হ্যাঁ কি করি একদিন রে, এই কালুটাও এখন আসে না, ব্যাপার কি? ওই শালার বেটা, খবরদার উল্টা উল্টা বলবি না। আমি পুরোপুরি ঠিক আছে। আমি রাজা, আমি বাদশা, আমি নায়ক। আমার মতো তুই হতে পারবি? তোর মতো মিনি ডাক্তারের টাইম আছে? দেখ মাল খাই আমি কি খাল হয়ে গেছি। শোন দোস্ত, আসলে তুই তো এরকম না। হঠাৎ করে তুই এরকম হয়ে গেলি কেন রে? পাগলামি করতেছিস কেন মদ খাই? দোস্ত রে, তুই আমার দুঃখটা বুঝবি না রে। আমার দুঃখ বুঝবি না রে। ওই শালার বেটা, যখন থেকে তোর আমার সিনিয়র দেওয়া হয়েছে, তখন থেকে বন্ধুত্ব। তুই বুঝবো না মানে তুই বল, এই যে বল আমি শুনবো। তাহলে শোন বন্ধু, তোকে আর কি বলবো। ওই আমাদের আবুল মাস্টার দাস, ওই আবুল মাস্টারের বেটিটা পিকনিকে আসছে। মজা করবো চিন্তা করতেছি রে। এখন বাপের সাথে ঘুরে বেড়ায়, আমার কাছে আসে না রে, আসে না। শালার বেটা, আবুল মাস্টার, তোকে যদি পাই এমন কেরাম দেওয়া দেব। শালা শুয়োর শালা, শালা তুই তো আমাকে চিনা ম্যাডামের সাথে ছুটিয়ে প্রেম করে যাচ্ছিস জঙ্গলে, বনে, ঘাটে, স্কুলে, পিকনিকে। আমার কষ্ট লাগে না। গান্ডু রে গান্ডু, পিছন দিকে দেখ, কে আসছে দেখ। তুই কি বলবি? আমি পিছন দিকে তাকাবো? কখনো না। গান্ডু কখনো পিছন দিকে তাকায় না। গান্ডু সামনের দিকে থাকবে, মদ খাবে, তাই হবে, আর কি মাতলামি করবে। আরে দোস্ত শোন শোন, কবিতা আসছে তোর পিছন দিকে। তোর মদ খাওয়া দেখে, তোর মদের বোতল দেখে কবিতা তো কান্নাকাটি করতেছে। ওই শালা আবুল মাস্টারের বেটির সাথে কোনো কথা না। ওই শালা বদলের বেটি, বিশ্ব বদল, কিছুই বলে না। ওর সাথে কোনো কথা হবে না। বলিস জঙ্গলে যাবো, ওই জঙ্গলে যাবে, ওই খেলা করবে, ডেকে নিয়ে যায় আমার সাথে মার্বেল খেলি। কোন খেলা এটা বোঝেই না। ওর সাথে কোনো কথা নাই। এখান থেকে বল, আমি ওকে চিনি না। সি গান্ডু সি, তুমি এতটা খারাপ, এতটা নোংরা, তুমি এই ধরনের কথা বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসি। ঠিকই আছে, তুমি তো এখন আমাকে গান্ডু বলবি। যাই দেখো, ওই যে গাছের পিছনে তোমার বাবা আর টিনা ম্যাডাম কি সুন্দর করে প্রেম প্রীতি করতেছে। আর আমি মদের বোতল হাতে নিয়ে প্রেমের চিন্তায় মগ্ন হয়ে আছি। কখন আমার সেই প্রাণের কবিতা আমার কাছে ধরা দেবে? কিন্তু আসলে আসে না, আসে না, আসে তো আসে, কিন্তু বলে না। মনে দুঃখ কষ্ট করে মদ খায়। এই দোস্ত এই, তুই আর পাগলামি করিস না। কবিতা কাটতেছে, কবিতা নিজে আসছে, যা কবিতা কিনে ওই পাশে যা, আর বোতলটা একটু দে, সামনে না বসাই। তোকে কিন্তু একটা লাত্তি মারে দিব। কবিতা আজকে তুই যা, তা মদের বোতল পাবি না। এটা আমার, এটা আমি যাবো। সি গান্ডু সি, তুমি এত খারাপ, তুমি আমাকে তোমার বন্ধুর সাথে যেতে বলতেছ? আমি আর থাকবো না, চলে গেলাম, যাও। এই দোস্ত এই, তুই ভুল করিস না, বুঝছিস? আবুল স্যার আর টিনা ম্যাডাম ওই গাছের নিচে প্রেম করতেছে। তুই কি ওই গাছে কর? যা 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 যা, মদের বোতলটা দে তো দে। কৃষ্ণাই শালা, মাথা খারাপ হয়ে গেল। হে মিনি ডাক্তার এই,
ওই শালা গান তো সব শেষ করে ফেললো রে। লেফটে কারেলে আমরা এক বোতল ও তো মাল খায় টাল হয়ে গেছে কিছু বুঝা পারে না। তাড়াতাড়ি কারেলে মার ঠেলা মার জোরসে ঠেলা মার ঠেলে কবিতার পাশে দিয়ে এই কি ব্যাপার রে আমার পিছনে কি কাকড়ায় ধাক্কা দিচ্ছে নাকি?